কী যোগ্যতা লাগবে? আউটসোর্সিং করার জন্য আপনার যা লাগবে, একটা ক্লাস 8-এর ছেলে যতটুকু ইংলিশ বুঝে অতটুকু ইংলিশ বুঝলেই চলবে। খুব বেশি শিক্ষিত হবার প্রয়োজন নাই। আর কম্পিউটারের কোনো জ্ঞান থাকারও প্রয়োজন নাই। কেউ যদি বলে যে আমি আগে কখনো কম্পিউটার টাচ করিনি, তাহলেও কোনো সমস্যা নেই। যাই হোক, মানে এগুলো ট্রেনিংয়ের মধ্যে, এই মাস 2-এর ট্রেনিংয়ের মধ্যে পুরোপুরি মানে শেখা যাবে, কম্পিউটার সহ, এসইওর কাজ সহ সব কিছু। কারণ এখানে কম্পিউটারের ডিপলি কোনো কিছু জানতে হয় না। হ্যাঁ, আমি আগে যেটা বলেছিলাম যে বেশি শিক্ষিত হলে অনেক বেশি আর্নিং করা যায়, তাদের ফিউচার অনেক ব্রাইট। আপনি পেপারে মাঝে মধ্যে দেখবেন যে আউটসোর্সিং করে মাসে 2-3 লাখ টাকা আর্ন করছে। তো অ্যাকচুয়ালি যারা মেধাবী ছেলে, তারা আউটসোর্সিংয়ে আসলে অনেক বেশি শাইন করতে পারে। দেখুন, আমরা একটা পেপারের রিপোর্ট দেখছি, প্রথম আলোর একটা নিউজ রিপোর্ট। এই যে প্রথম আলো 11ই ফেব্রুয়ারি 2011। এই যে দেশে বসে বিদেশি আয়, এভাবে পেপারে প্রতিনিয়ত এরকম মানে রিপোর্ট আসে, নিউজ রিপোর্ট আসে। আউটসোর্সিংকে এনকারেজ করা হয় পেপারে এবং টিভিতে, নিয়মিত এটা নিয়ে প্রোগ্রাম হয়, মানে আউটসোর্সিং শেখানোর জন্য। আচ্ছা দেখুন, এখানে এই যে দেখুন, এই ছেলেটা মাত্র ক্লাস 10-এর স্টুডেন্ট, যে তিনি এবারের এসএসসি পরীক্ষার্থী। তো মাত্র ক্লাস 10-এর ছেলেও আউটসোর্সিং করছে, সে মাসে কয়েক লাখ টাকা আর্ন করছে। ক্লাস 10-এর ছেলে যেমন করছে, তেমনি দেখুন এখানে এই যে বুয়েট থেকে পাশ করে, চুয়েট থেকে পাশ করে, দেখুন দেখুন এই যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বুয়েট থেকে পড়ালেখা শেষ করে। যাই হোক, আপনি এটা পড়লে বুঝবেন আপনি। এরপর দেখুন চুয়েট থেকে, এই যে দেখুন চুয়েট থেকে স্নাতক পাশ করেন 2007 সালে। তো এখানে এখানে এডুকেশনটা কোনো ফ্যাক্ট না। এখানে যে বিষয়টা, যে কাজ করতে পারলেই হবে। আর কাজ করার জন্য আপনাকে আগে থেকে ফর্মালি কাজগুলো শিখতে হবে, কাজগুলো খুব কঠিন না। ওকে, এরপর হলো আউটসোর্সিং নিয়ে ভুল ধারণা। অনেকে মনে করেন আউটসোর্সিং এমএলএমের যে বৈশিষ্ট্য, এমএলএমে ইনভেস্ট করতে হবে এবং এমএলএমের ডান হাত বাম হাত থাকবে। তো এটা স্পষ্ট, আউটসোর্সিংয়ে কোনো ইনভেস্ট করতে হয় না, আউটসোর্সিংয়ে কোনো ডান হাত বাম হাতও করতে হয় না, মানে অন্য কাউকে জালে ফাঁসাতে হয় না। এখানে হচ্ছে সম্পূর্ণ কাজ, আপনি কাজ করবেন, আপনি কাজটা জমা দিবেন, আপনি পেমেন্ট পাবেন। তো আউটসোর্সিং কোনো বিজনেস না, এটা হচ্ছে সম্পূর্ণ একটা মানে ইটস এ প্রফেশন অ্যান্ড ইটস এ কেরিয়ার। তো কেউ যদি আপনাকে বলে, ইনভেস্ট করতে বলে, আপনি নিশ্চিত মনে রাখবেন সেটা আউটসোর্সিং না। কিছু এমএলএম কোম্পানি আউটসোর্সিং শব্দটা ইউজ করে তারা এমএলএম করে। যেমন এমএলএম এখন অনেকটাই একটা নেগেটিভ ওয়ার্ড, মানুষ এটাকে ভালোভাবে নেয় না। তো সেই জন্য তারা আউটসোর্সিং শব্দটাকে ইউজ করে, বিভিন্ন এমএলএম কোম্পানি আউটসোর্সিং শব্দটাকে ইউজ করে এমএলএম করছে। বলে যে মানে যে এখানে ইনভেস্ট করো, তারপর ডান হাত বাম হাত করো, তারপর তুমি খুব 6 মাসের মধ্যে কোটিপতি হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি যারা এই ধরনের প্রলোভন দেখায়, তারা পরিপূর্ণভাবেই ভুয়া, তারা একদম জেনুইন ভুয়া। কারণ আউটসোর্সিংয়ে কখনও 6 মাসে কোটিপতি হওয়া যাবে না, খুব অল্প সময় এখানে বড়লোক হওয়া যাবে না, এখানে ধীরে ধীরে হবে। এরপর পিটিসি মানে পেড টু ক্লিক, অনেক কোম্পানি দাবি করে যে তাদের এখানে কিছু টাকা দিয়ে ভর্তি হলে দেন প্রতিদিন ক্লিক করলে প্রতিদিন তার অ্যাকাউন্টে টাকা জমা হবে। তো তারা এমন প্ল্যান দেখায় যে খুব অল্প সময়ের মধ্যে মানে বিশাল অবস্থা হয়ে যাবে, যে এত টাকা আসবে যে টাকা রাখার জায়গা থাকবে না। তো যারা বলে যে ক্লিক করলেই টাকা পাওয়া যাবে, আপনি নিশ্চিত জেনে রাখুন, ক্লিক করলে কোনো কাজ হয় না, ক্লিক করলে কোনো কোম্পানির কারো কোনো লাভ হয় না। তো এই ক্লিক করে টাকা পাওয়ার বিষয়টা সম্পূর্ণ ভুয়া। এটা আসলে মানুষকে মানে বোকা বানানোর একটা অভিনব প্রতারণা, মানে বোকা বানানোর একটা ওয়ে। তো মানে আসার কথা হচ্ছে, বাংলাদেশে
এই যে কোম্পানিগুলো ছিল, যে ফ্রড কোম্পানিগুলো ছিল MLM আউটসোর্সিং নামে, প্রায় কোম্পানি এখন ওয়াস্ট আউট হয়েছে। যাই হোক, তাহলে যদি আপনাকে আউটসোর্সিংয়ের কথা বলে কেউ যদি আপনাকে ইনভেস্ট করতে বলে, আপনি কখনোই সেটা করবেন না। যদি ইনভেস্ট করেন তাহলে আপনি নির্ঘাত আপনি লুজার হবেন। কেউ যদি আপনাকে বলে যে আপনি ক্লিক করলেই টাকা পাবেন, যে ইনভেস্ট করতে হবে না, আপনি শুধুমাত্র ক্লিক করেন আর অন্যদেরকে ফাঁসান, আপনি নিশ্চিত মনে রাখেন যে শুধু ক্লিক করে কখনোই টাকা পাওয়া যাবে না। ওকে, তাহলে আউটসোর্সিং হলো সত্যি কাজ। এখানে আপনাকে কাজ করতে হবে, তবে এখানে কাজ করার আগে কাজটা শিখতে হবে। ভালোভাবে কাজ শেখার পরে আপনি কাজ শুরু করবেন, দেন ভালো কাজ যদি আপনি জমা করতে পারেন, এখানে আপনি আর্নিং করবেন, কোম্পানি আপনাকে স্যালারি দেবে, এবং যদি আপনার কাজটা আরও ভালো হয়, যদি আপনি গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করেন কাজে, আপনার কাজের কোয়ালিটি ভালো হয়, তাহলে আপনার স্যালারি গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে। ওকে, কতক্ষণ কাজ করতে হবে? এখানে আউটসোর্সিংয়ের কাজটাকে আপনি পার্ট টাইম বা ফুল টাইম হিসেবে নিতে পারেন। পার্ট টাইম যদি কাজ করেন আপনি ডেইলি মানে 2-3 ঘন্টা, আর যদি ফুল টাইম কাজ করেন ডেইলি 5 ঘন্টার উপরে। তবে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন অথবা অন্য কোনো জব করেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য পার্ট টাইম জবটাই বেটার হবে। ডেইলি 2-3 ঘন্টা, কমপক্ষে 1 ঘন্টা। আপনি যদি ডেইলি কমপক্ষে 1 ঘন্টা সময় দিতে না পারেন, অথবা সপ্তাহে 10 ঘন্টা, ওরা যেটা রিকোয়ারমেন্ট দেয়, ওরা আমাদেরকে ডেইলি জব করার কোনো রিকোয়ারমেন্ট দেয় না। ওরা বলে যে 10 আওয়ার্স পার উইক, সপ্তাহে আপনাকে 10 ঘন্টা কাজ করতে হবে মিনিমাম। যদি আপনার সপ্তাহে 10 ঘন্টার সময় যদি না থাকে, তাহলে আউটসোর্সিংয়ে আসা ঠিক হবে না। কারণ সপ্তাহে কমপক্ষে 10 ঘন্টা যদি কাজ না করেন, তাহলে সেক্ষেত্রে বায়ার মাইন্ড করবে এবং চাকরি থাকবে না। মনে করেন আপনি একটা চাকরি নিলেন, বায়ার আপনাকে বললো কি যে সপ্তাহে কমপক্ষে 10 ঘন্টা কাজ করতে হবে, তো সেক্ষেত্রে 10 ঘন্টার কমে যদি কাজ করেন চাকরি থাকবে না। বাট আপনি যদি 10 ঘন্টার উপরে কাজ করেন, আপনি 10 ঘন্টা কাজ করার কথা ছিল কিন্তু আপনি করলেন 100 ঘন্টা, তাহলে কিন্তু আপনাকে 100 ঘন্টার পেমেন্টই দিবে। যাই হোক, তাহলে আপনার পার্ট টাইম হিসেবে যদি নেন, তাহলে ডেইলি কমপক্ষে 1 ঘন্টা, অথবা সপ্তাহে 10 ঘন্টা, মানে আজকে 1 ঘন্টা, কালকে 2 ঘন্টা, পরশুদিন 5 ঘন্টা, এর পরের দিন একেবারে করেন নাই, এর পরের দিন একেবারে করেন নাই। এইভাবে প্রতি সপ্তাহে, পুরো সপ্তাহে মিলে যদি আপনি 10 ঘন্টা কাজ করে দিতে পারেন, দ্যাটস এনাফ, আপনি আউটসোর্সিং করতে পারবেন। তবে যত বেশি কাজ করবেন তত বেটার, তত আপনি ভালো আর্নিং করতে পারবেন। আর আপনি যদি ফুল টাইম কাজ করেন, মানে যত বেশি কাজ করবেন তত ভালো। যদি আপনার অন্য কোনো কাজে যদি আপনি এনগেজ না থাকেন, আপনি যদি 5 ঘন্টার উপরে সময় দিতে পারেন, অনেক বেটার, আপনি অনেক ভালো আর্নিং করতে পারবেন। এখানে নির্দিষ্ট কোনো অফিস টাইম মানতে হবে না, যে আপনার 9টা থেকে 5টা এরকম কোনো, মানে 9টা 5টা কোনো ডিউটি এখানে নাই। এখানে কাজগুলো করবেন আপনার ইচ্ছা মতো। আপনি ইচ্ছা করলে রাত 12টা বাজে কাজ শুরু করবেন, ইচ্ছে করলে বিকেল 3টে বাজে কাজ শুরু করবেন, যখন আপনার ইচ্ছা। আরেকটা বিষয় হচ্ছে ডিউরেশন। এখানে কোনো ডিউরেশন নেই যে আপনাকে ডেইলি 2 ঘন্টা কাজ করতে হবে অথবা ডেইলি 10 ঘন্টা কাজ করতে হবে, এরকম কোনো ডিউরেশন এখানে নেই। এখানে ওরা যেটা ডিউরেশন দেয় সেটা হচ্ছে উইকলি। তো আপনাকে সপ্তাহে লিমিট দিল, সপ্তাহে বললো 10 ঘন্টা কাজ করতে হবে, অথবা সপ্তাহে 20 ঘন্টা কাজ করতে হবে। তাহলে আপনি আজকে 2 ঘন্টা, কালকে 3 ঘন্টা, পরশুদিন 7 ঘন্টা, পরের দিন একেবারে করেন নাই, এইভাবে 7 দিনই মিলে যদি আপনি 20 ঘন্টা কভার করে দিতে পারেন, দ্যাটস এনাফ। তো এখানে সব কিছুই ফ্লেক্সিবল, আপনার ডিউরেশনে ফ্লেক্সিবল, আপনার টাইমও ফ্লেক্সিবল, মানে আপনার সুবিধাজনক সময়ে আপনি কাজ করে দিতে পারবেন। বাইরের কাজ হলেই হলো, আপনি কাজটা কখন করলেন, কোথায় বসে করলেন, কতক্ষণ ধরে করলেন, এগুলো ওর কাছে ইম্পর্ট্যান্ট বিষয় না। ওর কাজটা পাইলেই সে খুশি, তবে কাজের কোয়ালিটি ভালো হতে হবে। আর কাজের মানে ভালো কোয়ালিটির কাজ করার জন্য আপনাকে আগে থেকে কাজটা শিখতে হবে। কত টাকা আয় করা যাবে, আউটসোর্সিং করে কত টাকা আয় করা যাবে, এটা ডিপেন্ড করে আপনার কর্মঘণ্টার উপর।
মানে কত ঘন্টা কাজ করেছেন তার উপর। এখানে ওরা যেভাবে পে করে প্রতি ঘন্টার জন্য। সাপোজ আপনার সাথে চুক্তি হলো যে প্রতি ঘন্টায় আপনি $2 স্যালারি পাবেন। নর্মালি নতুন ফ্রিল্যান্সার প্রথম দিকে স্যালারি পাই প্রতি ঘন্টায় $2 অথবা $3। তো আপনার সাথে চুক্তি হলো প্রতি ঘন্টায় আপনি $2 পাবেন। তাহলে আপনি যদি সপ্তাহে 100 ঘন্টা কাজ করেন, আপনি পাচ্ছেন কত? $200। তাহলে এই $200 আপনাকে কখন দিবে? সোমবারে, মানে পরের সোমবারে। ওরা মান্থলি স্যালারি পে করে না, ওরা স্যালারি পে করে উইকলি, প্রতি সপ্তাহে। আপনি এক সপ্তাহে যত ঘন্টা কাজ করবেন তত ঘন্টা গুণন আপনার রেট সমান সমান আপনার স্যালারি, এটা আপনাকে পে করবে প্রতি সোমবারে। তো কত টাকা আয় করা যায়? অ্যাপ্রক্সিমেট পার্ট টাইম কাজ করলে মাসে মোটামুটি 15 থেকে 20,000 টাকা আর্ন করা যায়। আর ফুল টাইম কাজ করলে 30,000 টাকার উপর আর্ন করা যায়। তবে এখানে একটা বিষয় বলে রাখি যে আউটসোর্সিংয়ে প্রথম মাস থেকে ভালো ইনকাম হবে না, কারণ প্রথম মাস 2-1 আপনার কাজের কোয়ালিটি কম হবে, আপনার কাজগুলো হবে কাঁচা হাতের কাজ, তো আপনার কাজের কোয়ালিটি কম হবে। তো সেই জন্য আপনাকে বেশি স্যালারি প্রথমে দিবে না, তো সেই জন্য আপনার প্রথম মাস 2-1 আর্নিং কম হবে। বাট যখন আপনি খুব ভালোভাবে কাজ প্রোভাইড করতে পারবেন, আপনার কাজে কম ভুল হবে, আপনার কাজের কোয়ালিটি ভালো হবে, তখন থেকে আপনাকে ভালো পেমেন্ট দিবে। এবং এই যে রেটটা, যে প্রতি ঘন্টায় $2 রেট, এই রেটটা আপনার প্রতি মাসে বাড়বে। ওকে, কাজ করে টাকা না পাওয়ার সম্ভাবনা আছে কিনা? এখানে সেই সম্ভাবনা একেবারেই নেই। কারণ যদি সেরকম কোনো সম্ভাবনা থাকতো তাহলে এত বড় একটা ইন্ডাস্ট্রি ডেভেলপ হতো না। এই যে আমাদের দেশের মিডিয়াগুলো, আমাদের দেশের প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, ইভেন গভর্নমেন্ট আউটসোর্সিংকে স্টাবলিশ করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছে, তো তারা সেটা করতো না যদি এখানে কাজ করে পেমেন্ট না পাওয়ার সম্ভাবনা থাকতো। তবে এখানে যদি আপনি আনট্রাস্টেড কোম্পানির সাথে যদি কাজ করেন, এখানে কোম্পানি চেনার কিছু বিষয় আছে যেগুলো যদি আপনি চিনতে না পারেন। এখানে কিছু বিষয় আছে যেগুলো আপনার খুব ভালোভাবে জানা থাকা দরকার। এগুলো না জেনে যদি আপনি কাজ করেন তাহলে আপনি প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে। যেমন যে কোম্পানিতে আপনি কাজ করছেন সেই কোম্পানি রিলায়েবল কিনা, তারপর সেই কোম্পানি আপনাকে ফর্মালি হায়ার করেছে কিনা, এখানে এই ধরনের কিছু ব্যাপার আছে যেগুলো না বুঝলে আপনি আউটসোর্সিং করে পেমেন্ট নাও পেতে পারেন। তো আউটসোর্সিং করার আগে আপনার সেই জিনিসগুলো শিখে আপনার শুরু করা উচিত। কারণ কেউ যদি না শিখে যদি শুরু করে তাহলে তার এই ধরনের সম্ভাবনা থাকে। তো এখানে আরেকটা বিষয়, যাই হোক, এই বিষয়গুলো আমাদের ভিডিও লেসনে বিস্তারিত আলোচনা করা হয়েছে, যে আপনি কীভাবে কোম্পানিকে চিনবেন, কীভাবে তার ফিনান্সিয়াল এবিলিটি বুঝবেন, আপনাকে ফর্মালি হায়ার করছে কিনা কীভাবে বুঝবেন, এই সবগুলি বিষয়ে আমাদের ভিডিও লেসনে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি আমাদের এই ভিডিও লেসন দেখে যদি কাজ করেন তাহলে আপনার এই কাজ করে টাকা না পাওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। তবে আরেকটা বিষয়, যে আপনি যদি কাজটা কমপ্লিট করে দিতে না পারেন বায়ারকে, মনে করুন আপনি বললেন যে আপনি কাজ পারবেন, আপনাকে বিলিভ করে বায়ার কাজ দিল, কিন্তু কাজ করতে গিয়ে আপনি আটকে গিয়েছেন, আপনি কাজ করতে পারছেন না, অর্ধেক কাজ করে, অথবা কাজটা কোনো কাজই করেন নাই, জাস্ট আপনি কিছু সময় স্পেন্ড করেছেন, আপনি চেষ্টা করেছেন কাজ করতে কিন্তু কাজ হয় নাই। দেখুন সেই কাজের জন্য কি বায়ার আপনাকে পে করবে? আপনি বলুন, আপনি কি দাবি করেন? আশা করি আপনিও দাবি করবেন না। যদি আপনি বায়ারকে কাজ বুঝিয়ে দিতে না পারেন, বায়ারের জন্য যদি আপনি কোনো কিছু করতেই না পারেন, তাহলে আপনি সেই পেমেন্ট চাইবেন কেন? তো অনেকে বলে যে কাজ করে টাকা পায় না। অ্যাকচুয়ালি তারা যেটা করে যে কাজ ভালোভাবে না শিখেই, ভালোভাবে কাজ না বুঝেই তারা কাজ শুরু করে, তো যার ফলে তারা কাজ করতে পারে না, আর স্বাভাবিকভাবে বায়ার তাদেরকে পেমেন্ট করে না। তবে আপনি যদি ভালোভাবে কাজ শিখে যদি আপনি কাজ শুরু করেন তাহলে এখানে সেই সম্ভাবনা একেবারেই নেই, কারণ এখানে সিস্টেমটা খুবই স্ট্রিক্ট। সিস্টেমের কারণে এখানে সম্ভব না যে পেমেন্ট মেরে দেওয়া অথবা পেমেন্ট না দেওয়া, এটা সিস্টেমের কারণে সম্ভব না। ওকে, এই বিষয়গুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। নিজের কম্পিউটার থাকতে হবে কিনা। অ্যাকচুয়ালি এখানে সপ্তাহে 10 ঘন্টা সময়, অথবা সপ্তাহে 15 ঘন্টা অথবা 20 ঘন্টা সময়, অথবা ডেইলি 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় আপনি যদি সাইবার ক্যাফে থেকে বসে ম্যানেজ করতে পারেন তাহলে আপনার নিজের কম্পিউটার দরকার নেই। সাইবার ক্যাফে হোক অথবা বন্ধুর কম্পিউটার হোক অথবা যেখান থেকে হোক, ডেইলি 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় যদি আপনি ম্যানেজ করতে পারেন তাহলে আপনার আপাতত কম্পিউটার লাগবে না।
আমাদের অনেক স্টুডেন্ট আছে যারা সাইবার ক্যাফে থেকেই তাদের কাজ শুরু করেছিল এবং কিছুদিন কাজ করে ওই আউটসোর্সিংয়ের ইনকাম দিয়েই তারপর তারা কম্পিউটার কিনেছে। তো আপনি সেটা করতে পারেন। ডেইলি 1 ঘন্টা বা 2 ঘন্টার সময় আপনি সাইবার ক্যাফেতে কাজ করে আপনি আউটসোর্সিং করতে পারবেন। এরপর মাস 1.5 মাস পরে নিজের টাকা দিয়ে আপনি কম্পিউটার কিনতে পারবেন। ওকে, থ্যাংক ইউ। আমরা পরের লেসনে শিখব কাজ কীভাবে পাবেন। দর্শক, স্বাগত জানাচ্ছি আর টিভি আইটি নাইট অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি অনন্যা ইসলাম। মূলত তথ্য প্রযুক্তি সংক্রান্ত জানা অজানা নানা বিষয়ে আলোচনা নিয়ে আমাদের এই আয়োজন। আজকের বিষয় আউটসোর্সিং। তথ্য প্রযুক্তিতে ক্রমেই এগিয়ে চলেছে বাংলাদেশ। বিশেষ করে আউটসোর্সিং খাতে বাংলাদেশের সাফল্য ঈর্ষণীয়। আমাদের আজকের বিষয় হচ্ছে কি আউটসোর্সিং এর টিপস এন্ড ট্রিক্স। ইনফ্যাক্ট আউটসোর্সিং আমরা অনেক কিছু করেছি, অনেক অনুষ্ঠান করেছি, আমাদের অনেক ফিডব্যাক পেয়েছি। বাংলাদেশের মানুষ খুব আগ্রহী আউটসোর্সিং নিয়ে।